লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে শ্যামা চালের খিচুড়ি তৈরি করে দেখাবো। আমি আজকে শ্যামা চালের খিচুড়ি বা কাউন চাল কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আর এই শ্যামা চাল মানে একাদশী বলো, কোনো উপোস তাপাস বলো, বা যাদের চাল ভাত খেতে চায় না তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস। এটাকে মিলেটও বলে। এটাতে কিন্তু সবজি দিতেও পারেন। আমি সবজি দিচ্ছি না আজকে, আমি অন্যদিন করেছিলাম, সেগুলো সবজি দিয়ে করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তা আজকে যখন আমার আবার সুযোগ হলো এই রান্নাটা করার, সেই জন্য আপনাদের সঙ্গে ভাবছি শেয়ার করি। দেখুন আপনাদেরও কেমন লাগে। আমি এই শ্যামা চালের খিচুড়িটা করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা বাটিতে জল নিয়েছি। এরকম মশলাটা যদি একসঙ্গে এরকমভাবে তৈরি করে নেওয়া যায় না, তাহলে মনে হবে যেন বাটা মশলার রান্না খাচ্ছি। আমি এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা দিলাম। আদা আমি আমার কাঁটার চামচের এই যে চুবো চুবো 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আর সামান্য একটু দিলাম এই কাঁটার চামচেরই 1 চামচ চুড়ো চুড়ো হলুদ দিলাম। কাঁটার চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এটা কিন্তু চুড়ো চুড়ো দিইনি, কেন আমি কাঁচা লঙ্কা দেবো। ব্যাস, আদা জিরে ধনে এগুলোকে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব, আর ধনে না, সরি ভুল বললাম, আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলোকে এগুলো একটু মিশিয়ে রাখলে একদম কিন্তু মনে হবে বাটা মশলা রান্না করছি। এই মশলাটা আমি এবার করে সরিয়ে দিলাম। 1 বাটি ডাল নিয়েছি, সমপরিমাণ চালও আমি দেখিয়েছি। আমি এই ডালটাকে একটু আগে ভেজে নেব। ডালটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেখুন ভাজা গন্ধ বেরিয়েছে, প্লাস একটু লাল লাল হয়েই গেছে। আমি এবার এই সময় এখানে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে একটু নামিয়ে দিচ্ছি। নিয়ে আমি ডালটাকে ধুয়ে একটু জল দিয়ে রাখবো। দেখুন আমি ডালটাকে কিন্তু জল দিয়ে, আমি যেহেতু বাটিটা একটু গরম, আমি ডালটাকে কিন্তু একটু জল দিয়ে খালি একটু জাস্ট নাড়াচাড়া করবো। বেশি মানে খুব কষলে কষলে ধুতে যাবেন না, তাহলে কিন্তু ডালের গন্ধটাও চলে যাবে আর ভালো লাগবে না তখন। এই ডালের আস্তে করে জলটা ফেলে দিয়ে আমি এখানে বাটিতে আমি গরম জল করে রেখেছি। আমি এখান থেকে গরম জল একটু 2-3 হাতা আমি ডালেতে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা কে জানে, সেই জন্য আমি দেখালাম। এই যে 2-3 হাতা গরম জল দিয়ে আমি কিন্তু ডালটাকে রেখে দিলাম। আমি কড়া বসিয়ে দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করব। আমার যতটুকুনি তেলের দরকার আমি একদম ততটুকুনি তেল দিয়ে দিলাম। এবার এখানে একটা ফোড়ন দেবো। সেই ফোড়নেতে আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। এখানে কিন্তু সাদা জিরে ফোড়ন দেব না, কেননা সাদা জিরের ফ্লেভারটা তো আমরা সব খিচুড়িতেই প্রায় খাই। এবার এখানে আমি একটা নতুন জিনিস ফোড়ন দিচ্ছি। দেখুন আমি কিন্তু 1 চামচ আদা বাটা আমি ওখানে দিয়েছি, প্লাস আমি এখানে সামান্য একটু আদা, এই দেখুন সামান্য একটু আদা, তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটু আমার এই কাঠের চামচের 1 চামচ হিং আমি এখানে দিলাম। এই হিং আর আদার গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করি। দেখুন দুটোই কিন্তু বেশিক্ষণের ব্যাপার নয়, সামান্য। আমি এখানে একটা 1.5 বড় টাইপের টমেটো কেটে রেখেছি, আমি দিলাম। আপনারা কিন্তু এখানে ফুলকপি আলু এসব দিয়েও কিন্তু এটা করতে পারেন। তার জন্য ফুলকপি আলুটাকে আগে থেকে ভেজে তুলে নেবেন, যেরকম খিচুড়িটা আমরা দিই আর কি। বা কিন্তু আপনারা ভেজিটেবিল দিয়ে, মানে যেমন শীতকালে যেমন বিট গাজর সব কিছুই পাওয়া যায়, ফুলকপি কড়াইশুঁটি
টমেটো, আলু সব কিছু দিয়েই করতে পারেন। আমাদের যেহেতু সবজি দিয়ে এটা খাওয়া হয়েছে, এবার ছেলের বায়নায় এটা আবার যেমন নর্মাল গোবিন্দভোগ চালের খিচুড়ি করি আমি সেইভাবেই ঠিক করছি, কিন্তু একটু ডিফারেন্স। বুঝতেই পারছেন ডিফারেন্সটা কি। গোবিন্দভোগ চালের খিচুড়িতে কিন্তু কেউ 3 ফোড়ন দেয় না, ডিফারেন্সটা হচ্ছে এইখানে। দেখুন রান্নাটা টমেটোটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তুলে রেখেছি আমি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে চাল আর চালটাকে অ্যাড করে নেব। চালটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে একটু দেবেন চালটাও, একদম শুধু রটা মানে শুকনোটাই দিয়ে দেবেন না। আমার চালটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দেখুন ডালটাও ভিজিয়ে রেখেছি, কেন ফুলে ফেপে গেছে। এবার ডালটাও আমি দিয়ে দিই। ভিজিয়ে বলতে কিন্তু দেখতেই পেলেন এই কষতে কষতে ভাজতে যতটুকুনি ভেজানো, মানে ভেজানো বলতে সেই ভেজানো নয়, আমি যেহেতু গরম জল করে রেখেছিলাম ওই জন্য কিন্তু একটু বেশি ভালোভাবে ফুলে গেছে। এবার ডালটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। এই সময় কিন্তু একটু নুনটাও দিয়ে দেবেন পরিমাণ মতন, আপনার টেস্ট অনুযায়ী নুন ঝাল সব কিছু কিন্তু একবারে চেক করে নেবেন। সুন্দর গন্ধ তো বেরোচ্ছেই, বলে বোঝাতে পারবো না। আমি এবার এখানে, আমার কথাও হয়ে গেল, আমি এবার এখানে জল দিয়ে দিচ্ছি। অতি অবশ্যই কিন্তু গরম জল দেবেন। খিচুড়ি মানেই কিন্তু জল তো লাগবে। আমি কিন্তু যে যতটুকুনি জল দিলাম সবটাই কিন্তু গরম জল। এবার আমি এখানে জলটা মিশিয়ে দিলাম। আর খিচুড়ি মানেই একটু মিষ্টি, আমি এখানে আমার এই ছোট চামচে 2 চামচ মিষ্টি দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন মিষ্টি দেবেন, কিন্তু মিষ্টিটা দেবেনই, কেন মিষ্টি না দিলে কিন্তু এই শ্যামা চালের খিচুড়ি একদমই ভালো লাগবে না। আর যদি একান্তই সুগারের মানুষদের জন্য করে থাকেন তাহলে এই চিনির বদলে আপনারা একটু কিন্তু গুড় ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। কাঁচা লঙ্কা গোটা, আমি কাঁচা লঙ্কাটাকে কাটবো না, আমি বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। চিনি দিয়েছি যেহেতু আরেকবার একটু নেড়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে একদম ফাইনালি ফেরত আসবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম রান্না পুরো রেডি। দেখুন এখনো পর্যন্ত ফুটছে। আমি নামানোর আগে যা যা দিতে হয় আর কি, আমি একটু গরম মশলা, তার সঙ্গে সঙ্গে আমি একটু জিরে ধনে লঙ্কা গুঁড়ো রেখেছি, আমি সেই গরম ভাজা মশলাটাও একটু দিয়ে দিলাম, কেননা এখানে আমি সমস্ত মশলা কিন্তু কম দিয়েছি। আর এতে একটু ওই মানে কাঁচা মশলাপাতি একটু কম দিলেই ভালো লাগবে। এবার এই সমস্তটা ভালো করে মিশিয়ে এবার কিন্তু আমি এই ঘিটাও দিয়ে দিলাম।